গামলা, কি লুকাতে চাইছিলিস? তুই যেটা লুকাতে চাইছিলিস আমি কিন্তু সেটা ধরতে পেরে গেছি। যতই লুকাবার চেষ্টা করিস না কেন, আমরা যে তোর ভিডিওকে কতবার দেখি, মানে অর্ধেক ভিউজ আমরাই কিন্তু তোকে দিয়ে দিই, তুই যত যাই বলে থাকিস না কেন। একটা কথা তো মানতেই হবে, জানিস তো গামলা, এই নতুন ফ্ল্যাটে গিয়ে আর কিছু হোক না হোক তোর অনেকটা উন্নতি হয়েছে। না 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 না, আমি অর্থনৈতিক দিক থেকে উন্নতির কথা বলছি না, আমি ব্লগিং এর ক্ষেত্রের কথা বলছি। সত্যিই উন্নতি হয়েছে, ব্লগটা সুন্দরভাবে তুই করেছিস, কিন্তু কি জানিস তো, কোথাও একটা খামতি কিন্তু তুই রেখে দিচ্ছিস, আর সেই জায়গাটায় কোনো গোপন সূত্রে নয়, ওপেন সূত্রে তোর ভিডিও থেকে এমন কিছু প্রমাণ ভিউয়ারদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরতে চাইছি, যেখান থেকে ভিউয়ার্সরাই নিজেরা গিয়ে দেখে আসতে পারে যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম, কি কথা বলছি, কেনই বা এতটা গুরুত্ব দিয়ে ভিডিওটা বানাচ্ছি। পুরো ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখো, আশা করছি তোমরা অনেক কিছু তথ্য এই ভিডিও থেকে জানতে পারবে। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ফাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আচ্ছা, যে মেয়েটা প্রতিদিনের ভিডিওতে সেইভাবে কিন্তু মিউজিক দেয় না, কারণ এই মিউজিক দেওয়া, পরে গিয়ে ভয়েস দেওয়া, এই কাজগুলো গামলার না খুব অসহ্য লাগে, এগুলো বোরিং কাজ। একবারে বাবা ভিডিও যখন শুট করছি তখন মুখে কথা বলে নিলাম, বাদ বাকি টাইমটা এমনিই দেখালাম। ওইসব তোমার পরে ভয়েস ওভার দেওয়া, মিউজিক দেওয়া, এগুলো না একটা সময় সাপেক্ষ, যেটা গামলার দ্বারা সম্ভব নয়। কিন্তু আজকের ভিডিওয় বেশিরভাগ টাইমেই দেখলাম মিউজিক দেওয়া হয়েছে, কিন্তু কেন বন্ধুরা? আচ্ছা, ওখানে তো পুজোই হচ্ছিল, শঙ্খধ্বনি শুনতে পাওয়া যেত, মানুষজনের কথার আওয়াজ শুনতে পাওয়া যেত এবং ঘন্টার আওয়াজ শুনতে পাওয়া যেত। এমন তো নয় যে ওখানে মাইক বাজছিল, যে সেই মাইকের আওয়াজে কপিরাইট ক্লেম আসতে পারে, যার জন্য বেশিরভাগ জায়গাতে মিউজিক অ্যাড করতে হয়েছে। কিন্তু না বন্ধুরা, ও কিন্তু আজকের ভিডিওর বেশিরভাগ জায়গাতেই মিউজিকটা অ্যাড করে দিয়েছে। এই কারণেই বললাম, কিছু হোক আর না হোক, ওই ফ্ল্যাটে গিয়ে ওর কিন্তু অনেকটা উন্নতি হয়েছে ব্লগিং এর ক্ষেত্রে। দেখেছো কি সুন্দরভাবে মানুষকে নিজের দিকে টেনে নিয়ে আসার জন্য স্যাড স্যাড মিউজিকগুলো দিয়েছে। হ্যাঁ, আসল পোল তো আমি তোর খুলবো, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, অনেক কিছু তোমরা জানতে পারবে। তো ভিডিওর মেইন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়, ভিডিওটা হয়তো আমার একটু বড় হবে, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আজকে তার ভিডিওতে একজন কমেন্টস করেছে, দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কথা বাদ দিয়ে দাও, আমরা নয় আমাদের রেভিনিউ এর জন্য এই গামলার পেছনে প্রতি মুহূর্তে লেগে আছি। এই দিক থেকে দেখতে গেলে আমরা যেমন গামলাকে নিয়ে প্রতিনিয়ত বলছি, সন্দীপদাকে নিয়েও কিন্তু প্রতিনিয়ত বলছে। এই দেখো না, কালকে আমি গামলাকে নিয়ে একটা মাত্র ভিডিও দিয়েছি, বাকিটা কিন্তু দুটো আলাদা কন্টেন্ট দিয়েছি, একটা মৌদিদি ভাইকে নিয়ে আর একটা অন্য ভিডিও দিয়েছি। কিন্তু একজন জলনবুড়ি মাসি আছে, সেটা কি শুধুমাত্র গামলার জন্য নিজের আইডি ওপেন করেছে? তাহলে সন্দীপদাকে নিয়ে তার সারাদিনের কিসের ভিডিও থাকে? লাইভ করছে তাও সন্দীপদা, সারাদিনের যে কটা ভিডিও দিচ্ছে তাও সন্দীপদা, এমনকি সে যে শর্ট ভিডিওগুলো দিচ্ছে তাতে যে সমস্ত পিঞ্চ মারা কথাবার্তা বলা হচ্ছে সেগুলো কিন্তু সন্দীপদাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদেরকে, মানে তার যে ঘরে অন্নটা জোটে সেটা কিন্তু সন্দীপদার নাম করি, ওই যে এক ঘটি জল বেশি খায় না, সেটা সন্দীপদার নাম করি, বুঝলে তো বন্ধুরা? তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে গামলার একটা কমেন্টস এসছে কমেন্ট সেকশনে, যে তুমি আর যাই বলো, তোমার পুজোতে তোমার ঠাকুমা এবং বাবার অনুপস্থিতি এটা কিন্তু একদমই গ্রহণযোগ্য হলো না, একদমই কিন্তু মেনে নেওয়া গেল না বন্ধুরা। সত্যি কথা বলতে আজকে ওর বাড়িতে পুজো, বিশাল বড় একটা, আমাদের কাছে যেমনই হোক ওর বাড়ির মানুষগুলোর কাছে কিন্তু অনেকটা আনন্দের একটা মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তে ঠাম্মি থাকলো না। কি কি এমন তারা ছিল পিসির বাড়িতে? পিসির বাড়িতে নিশ্চয়ই কোনো রকম কোনো কিছু পূজা অর্চনা ছিল না, তাই না, যে একদম তাড়াহুড়ো করে ওখানে যেতেই হবে? যেই সমস্ত কাজগুলো আজকে ওই পাশের বাড়ির পিসিটাকে দিয়ে করাচ্ছে, সেই কাজগুলো ঠাম্মিও তো করতে পারতো না। পিসি করেছে বলে আমি খারাপ বলছি না, পিসি না দিদি হয় যাই হোক, সে করেছে বলে আমি কিছু বলছি না, কিন্তু তার ঠাম্মি থাকলেও তো এই জিনিসগুলো করতে পারতো না। আর এই বয়স্ক মানুষরা দেখবে এই সমস্ত কাজগুলো করতে ভালোবাসেন, তাহলে সেই মানুষটা যে নেই, তার নামটা পর্যন্ত আজকের ভিডিওতে একবারও উল্লেখ হলো না, যে ঠাম্মি নেই মনটা কেমন লাগছে, কারণ জানে বললেই কিন্তু এক্ষুনি খাবে, ও জুতোর বাড়িটা আচ্ছা করে খাবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে একটা পরিবারে কতটা বন্ডিং, কতটা ভালোবাসা একে অপরের থাকলে যে সে নেই, তার অনুপস্থিতিতে তার নামটা পর্যন্ত ভিডিওর মধ্যে নেওয়া যাচ্ছে না। আবার ঠাম্মিকে বাদ দিই, ঠাম্মির কথা বাদ দিচ্ছি, ঠাম্মির দূর কি বাদ, কিন্তু বাবার কি খবর? বাবার একটা কোনো ছোট্ট মানে ইনফরমেশনও আমরা তার ভিডিওতে দেখতে পেলাম না, যে দেখো না পুজো তো হয়ে গেল কিন্তু বাবা আজকে আসতে পারলো না, বাবার কাজের প্রচন্ড চাপ, জানো তো, বাবা কাল আসবে বা বাবা দুদিন পর আসবে, একটা কথা তার ভিডিওতে আমরা শুনতে পেলাম। তার মানে ওর জীবনে
না আছে বাবার গুরুত্ব, না আছে মায়ের গুরুত্ব, না আছে ঠাম্মির গুরুত্ব, আর যার কিনা এই বাবা মার কোনো গুরুত্ব নেই যার জীবনে, তার জীবনে কিনা সন্তানের গুরুত্ব আছে? তোমরা কখনো এটা মানে সঠিক জায়গায় ভাবতে পারো না। শুধুমাত্র বাবা মাকে ও যতটুকুনি ভালোবাসছে বা যতটুকুনি বাবা মাকে দেখাচ্ছে শুধুমাত্র নিজের কন্টেন্ট প্লাস কোথাও যাওয়ার তো জায়গা ছিল না, যেই কারণে বাবা মার ওই বাড়িটাই ছিল ওর শেষ আশ্রয়। কারণ কি, ব্লগিংটা ওকে শুরু করতে হবে। নাহলে ভেবে দেখো না, বাবা আসেনি, ঠিক আছে চলো বাবা আসেনি, না আসতেই পারে, বাবা যেই জবটা করে সেই জবের অনেক এমার্জেন্সি ডিউটি থাকে, এখানে যেতে হবে ওখানে যেতে হবে, তো সেখান থেকে বাবা নাই আসতে পারে। কিন্তু সেই বাবা সম্পর্কে একটা কথা ভিডিওতে বলা যায় না। এমনি সময় তো অনেকবার দেখেছি বাবার নামে বলতে, জানো তো বাবা হয়ে গেল 10 দিন আসেনি, বাবা এলে এই করব ওই করব, ঠাম্মি এলে এই করব ওই করব, আর এইরকম একটা স্পেশাল দিনে বাবা ঠাম্মি দুজনেই গায়েব। কি অদ্ভুত না? তোমাদেরকে আমি একটা কমেন্টস একটু পড়ে শোনাতে চাইছি, তারপর তোমরা নিজেরাই বিচার করো যে এই যে আগের দিন টাইটেল থাম্বনেল দিয়েছো না, যে সন্তানের প্রতিটা সন্তানের কর্তব্য বাবা মার দায়িত্ব পালন করা, এই যে ভাটের ডায়লগগুলো মারে, কতটা দায়িত্ব ঠিক এ পালন করে। আচ্ছা, ওর বাবার ভিডিও থেকে একজন কয়েকটা কমেন্টস আমি তোমাদেরকে এখানে পড়ে শোনাতে চাই। ওই যে কালকে 1 মিনিটের একটা ফোন নিয়ে কথা বলেছে না, তো সেইখানে কমেন্টস করেছে, মেয়ে ভীষণ স্বার্থপর, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি, মনে হচ্ছে না বাবাকে সাহায্য করবে, তাহলে প্রমোট করে দিত। প্রথম কথা, আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে ওর বাবার আইডি কিন্তু প্রমোট করেনি, পাশের বাড়ির মনায় কাকা তার আইডি প্রমোট করেছে, আর একজন মনে এসছিল ভিউয়ার্স তার আইডি প্রমোট করেছে, ওদের বাড়িতে আর একজন যে এসছিল ড্যাসমুল তাকেও কিন্তু প্রমোট করেছে, কিন্তু এই বাবাকে কিন্তু কোনো রকম ভাবে প্রমোট করেনি। সেখানে যে কমেন্টসটা করেছে সেখানে কিন্তু গামলার বাবা রিয়াক্ট দিয়েছে, লাভ রিয়াক্ট দিয়েছে, এবং আরো একজন কমেন্টস করেছে, মেয়েকে বলুন এত পয়সা মেয়ের, আর এক্ষুনি কিনে দেবে ফোন আপনাকে, আপনারা ওর সব কাজে এত সাথ দেন, বাবা মা হয়ে কি করেছেন, কি করছেন এরকম। তারপর লিখেছে ধন্যবাদ। আরো একজন লিখেছে যে কাকু কমেন্টস গুলো একটু পড়ে তারপর তুমি রিপ্লাইটা দিও, কারণ কাকে কি রিপ্লাই দিয়েছে এই কাকু তো নিজেই বুঝতে পারছো না বন্ধুরা। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, আমরা শুধুমাত্র নয়, বাড়ির মধ্যে যে একটা মনোমালিন্য চলছে এবং যেই কারণেই বাবা কিন্তু অনুপস্থিত। কারণ আচ্ছা, ঠাকুমার কথা বাবার কথা বাদই দিয়ে দিলাম, যেই মনাই কাকা সবসময় গামলাকে নিয়ে এখান ওখান যাতায়াত করতো, তার নিমন্ত্রণ ছিল না। আচ্ছা ঠিক আছে, মনাই কাকা কাজে গেছে, বাইরে এখন কলকাতায় জব করে, তো সেখান থেকে নয় আসতে পারবে না, কিন্তু মনাই কাকার পরিবার তাদের বাড়িতে কোনো কিছু পুজো গেলেই কিন্তু মানে পূজা মনাই কাকা পুজো করতে গেলেই তাদের বাড়ি থেকে বড় বড় কাঁঠাল, নানান রকম ফল, এমনকি আনারস, সমস্ত কিছু কিন্তু গামলাদের দিয়ে যায়। কিন্তু এখানে দেখতে পেলাম না যে গামলার এই গৃহপ্রবেশে মনাই কাকাদের বাড়ি থেকে কেউ উপস্থিত আছে। এমন তো নয় যে তাদেরকে ভিডিওতে দেখানো যাবে না, কারণ কি মনাই কাকারা কিন্তু ওই গামলার ভিডিওতে অনেকবারই কিন্তু এসেছে, তাহলে এরকমটা কিন্তু নয় যে ভিডিওতে দেখানো যাবে না। তাহলে মনাই কাকাদের কাউকে কেন এই গৃহপ্রবেশে নিমন্ত্রণ করা হলো না, নাকি নিমন্ত্রণ করা হয়েছে তারা আসেনি? তারা যদি এসে না থাকে তার কারণটা কিন্তু গামলা আমাদেরকে বললো না, তাই না? বললো কি গামলা? পুকুর কথাটা বললো যে পুকুর টিউশন পড়তে গেছে, যেই কারণে সে আর আসবে না বলেছে। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি পুজো, টিউশন কি সারাদিন পড়ছে? টিউশন কি সারাদিন পড়ছে বন্ধুরা? তেমন তো নয়। যদি অনেক দূরে কোথাও টিউশন পড়তে যায়, নিশ্চয়ই সন্ধে হওয়ার মধ্যে বা 7-8টার মধ্যে বাড়ি ফিরে আসবে, তাহলে সেখানে বাড়িরই তো টোটো, তো সেখান থেকে একবার মন করলেই তো আসতে পারে দাদা, কারণ দাদা কিন্তু অনেকবারই যাতায়াত করেছে বাড়িতে। কারণ বোঝা গেছে যে একবারই আমরা টিপটা দেখতে পেলাম যে সমস্ত জিনিসপত্র কিন্তু নিয়ে আসা হচ্ছে, কিন্তু আরো এমন অনেক আদার্স জিনিস আনা হয়েছে ওই বাড়ি থেকে, যেগুলো আমাদেরকে কিন্তু ভিডিও করে মানে ভিডিও শুট করে দেখানো হয়নি। এই থেকে বোঝা যাচ্ছে যে পুক্কু এদের সাথে সম্পর্ক রাখতে চায় না। আমরা যে কথাগুলো তোমাদের সামনে বলেছিলাম সেগুলো কিন্তু একদম ধ্রুব সত্য কথা। সেই সময় পুক্কু জাস্ট হয়তো এরাই ভয় দেখা বা যাই হোক নিজের গোলটা একটু বদলেছিল, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু এদের সাথে কোনো রকম সেইভাবে ক্যামেরার মধ্যে আসতে চায় না। দেখো গামলা কিন্তু আজকে সেইভাবে কাউকেই ক্যামেরার মধ্যে দেখায়নি, তাহলে পুক্কু যদি আসতো তাকেও তো না দেখালেই পারতো না, কিন্তু সে আসেনি। ভাবো তো, কোনো পরিবারে যদি সত্যি কোনো মনোমালিন্য বা অশান্তি না হয়ে থাকে, তাহলে কেন তারা আসবে না? কেন মনাই কাকা বা তার পরিবারের কোনো সদস্য এই গামলাদের বাড়িতে এলো না? সব থেকে বড় বিষয় কি জানো বন্ধুরা, গৃহপ্রবেশে বৌদির বাবার বাড়ি থেকে কেউ কেন এলো না? এটা তো সব থেকে বড় মানুষের মনে একটা প্রশ্ন জাগে যে গৃহপ্রবেশে বৌদির বাবার বাড়ি থেকে কেউ কেন এলো না, যেখানে বৌদির বাবা মা ভাই এমনিতেই দেখবে নর্মাল কোনো কারণ নেই, এমনিই কিন্তু তারা আসে, এসে বেশ কিন্তু 1-2 দিন থাকে, বেশ ভালো মন্দ রান্না বান্না সমস্ত কিছু হয়। তাহলে
যেহেতু সেই বাড়ির মেয়ের আজকে গৃহপ্রবেশ হলো এবং তাতে কিন্তু মোটামুটি ভালোই লোকজন নিমন্ত্রণ করা হয়েছিল, তাহলে বৌদির বাবার বাড়িকে নিমন্ত্রণটা কেন করা হলো না বন্ধুরা? সমস্ত কিছু লুকিয়ে চুরিয়ে গোপনে গোপনে করার কি কোনো রকম কোনো কারণ ছাড়া এমনিই হয় বন্ধুরা? দেখো, যারা গেস্ট, যাদেরকে গেস্ট হিসেবে নেমন্তন্ন করছে তারা তো আসবে, তারা চলে যাবে, কিন্তু এই যে বৌদির তরফের যদি কেউ নেমন্তন্ন থাকে বা কোনো আত্মীয় স্বজন যদি থাকে, তারা তো এসে থাকবে না। তো থাকলে তো ফোগলাকে দেখতে পেয়ে যাবে, আর ফোগলাকে দেখতে পেয়ে গেলে তো কান কান মারফত কারো না কারোর কাছে খবরটা পৌঁছে যাবে। যেই কারণে তারা এই পুজোটাকে নিয়ে খুবই কিন্তু সেফটি অবলম্বন করেছে, যেখানে কোনো অংশে কেউ না জানতে পারে যে ওই পুজোতে কেউ একজন অদৃশ্য হয়েও কিন্তু ওখানে উপস্থিত ছিল বন্ধুরা। তো এই তো গেল একটা বিষয়। এরপর চলে আসছি আরও একটা বিষয়। আগের দিনের গামলার ভিডিওতে আমরা কিন্তু কোনো অংশে দেখতে পাইনি যে তাদের বাড়িতে নাড়ু তৈরি হচ্ছে, কিন্তু আজকে সত্যনারায়ণের পুজোর সামনে দেখলাম যে একটা থালায় নাড়ু তৈরি করে দেওয়া আছে বন্ধুরা। আচ্ছা, ওই নাড়ুগুলো ঠিক কখন তৈরি করলো? আজকে সকালে নিশ্চয়ই করেনি, মানে যেই দিন বাড়ি থেকে বেরোচ্ছে সেই দিন নিশ্চয়ই করেনি। করলে কিন্তু আমাদের সামনে শ্যুট করে দেখানো হতো। তাহলে সেই নাড়ুগুলো ঠিক কে এনেছে? ও শাশুড়ি মা নাড়ুগুলো তৈরি করে এনেছে না? সেরকমটাই তো মনে হলো, কারণ এখানে সবজি ভাজা হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে, পায়েস রান্না হচ্ছে, আলুর দম হয়ে গেছে, সমস্ত কিছু আমাদের সামনে শেয়ার করা হলো। তাহলে এখানে যে নাড়ুগুলো কখন তৈরি হলো সেগুলোর কি এক সেকেন্ডেরও ক্লিপ আমরা দেখতে পেতাম না বন্ধুরা? আরে ভাই, শাশুড়িরও তো কিছু কর্তব্য দায়িত্ব থাকে নাকি? তো সেই কারণে শাশুড়ি বা জায়েদের দায়িত্ব ছিল কিন্তু এই নাড়ুটা তৈরি করা, তাই তারা হয়তো ওই নাড়ু তৈরি করে এনেছে। কারণ দুটো মাত্র নারকোল তোমরা দেখেছো ওদের বাড়িতে ছিল, এই দুটোই যথারীতি সত্যনারায়ণের, মানে একটা ফল প্রসাদে হয়তো দেওয়া হয়েছে আর একটা সত্যনারায়ণের ওই যে সিন্নি মাখাতে কাজে লাগানো হয়েছে। তাহলে অতগুলো নাড়ু ঠিক কখন কোথায় তৈরি করা হলো বন্ধুরা? সেটা যদি সত্যিই তার বাড়িতে হতো কাল বা আজ, সেটা আমরা ভিডিওর মধ্যে দেখতে পেতাম না, দেখতে পাইনি। তার মানে এখানেও কিন্তু একটা সন্দেহকর বিষয় আছে যে নাড়ুগুলো ঠিক কখন তৈরি হলো, সেটা যদি হতো আমরা কি দেখতে পেতাম না? এইবার যেই কথাটা আমি তোমাদের সামনে প্রথমে বললাম যে গামলা যতই লুকাবার চেষ্টা করুক আর যতই মিউজিক দিক না কেন, আমরা কিন্তু ঠিক শুনতে পেয়ে গেছি। তোমাদেরকে আমি একটা টাইম মেনশন করছি, অনেকেই তো আছে বিশ্বাস করে না, তাদের জন্য টাইমটা মেনশন করছি। যারা বিশ্বাস করো তাদের দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যারা বিশ্বাস করো, আর যারা বিশ্বাস করো না তারা কিন্তু দেখতে পারো। তোমাদেরকে বলছি 2 মিনিট 33 সেকেন্ডে তোমরা যাবে, 2 মিনিট 33 সেকেন্ডে যাবে, সেখানে গিয়ে তোমরা দেখবে একটা বাচ্চার গলা পাওয়া যাচ্ছে, এবং সেই বাচ্চার গলাটায় সে বলছে যে আজ কি রান্না হবে এরকম কিছু একটা, বা আজকে কি রাঁধবে এরকম কিছু একটা কথা বলছে। এবার তোমরা বলতেই পারো যে হ্যাঁ, গৃহপ্রবেশ বাড়িতে বাচ্চার গলা শোনা যেতেই পারে। না, এখানেই তো একটা টুইস্ট আছে বন্ধুরা। এই যে বাচ্চার গলাটা তোমরা শুনতে পাচ্ছ না 2 মিনিট 33 সেকেন্ডে গিয়ে, তোমরা এই সেম গলাটা শুনে চলে যাবে কিছু মাস আগের ভিডিওতে, যেখানে কিনা গামলা বিয়ে বাড়ি গিয়েছিল ফোগলার কাকার ছেলের বিয়েতে, এবং সেখানে যখন তারা খেতে বসেছিল তখন মানে আরো একটু স্যালাড দাও এরকম কিছু একটা যখন বলছিল, তখন কিন্তু পাশ থেকে একটা বাচ্চার গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল, বা যখন গামলা এন্ট্রি নিচ্ছিল বিয়ে বাড়িটায় তখন কিন্তু একটা বাচ্চার গলার আওয়াজ পাওয়া গিয়েছিল। বেশিরভাগ মানুষ, এমনকি আমাদেরও কিছু সন্দীপদার পক্ষের পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারাও কিন্তু একটুখানি ভুল বুঝে গুলিয়ে গিয়ে যাকে বলে বলেছিল যে হ্যাঁ, ওখানে সন্দীপ উপস্থিত আছে, সন্দীপ দাবাই তার সন্তান মানে কিষাণুকে নিয়ে ওই বিয়ে বাড়িতে উপস্থিত ছিল, অনেকেই কিন্তু বলেছিল। সেই সেম বাচ্চার গলার আওয়াজ কিন্তু আজকের এই ভিডিও 2 মিনিট 33 সেকেন্ডে যাবে, স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। একদম একটা বাচ্চা ছেলে ঠিক কিষাণুর মতো গলার আওয়াজ, এবং এই গলার আওয়াজটাই কিন্তু সেই দিনকার বিয়ে বাড়িতে পাওয়া গেছিল বন্ধুরা। আমি যদি ভুল বলে থাকি তোমরা নিজে গিয়ে শুনে এসে আমাকে কমেন্টস করে বলতে পারো যে আমি কতটা ঠিক বলছি না ভুল বলছি। এমনকি ওই অংশটায় 2 মিনিট 33 সেকেন্ড থেকে 3 মিনিটের আশেপাশে অব্দি কিন্তু বেশিরভাগটাই ওই বাচ্চার গলার আওয়াজটা পাওয়া যাচ্ছে, এবং সেখানে আরও একজন মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কিনা ওই বাচ্চার মা, মানে হচ্ছে ফোগলার বৌদি। ফোগলাদের বাড়ি থেকে যে কেউ উপস্থিত আছে, রিলেটিভরা উপস্থিত আছে, তার বড় প্রমাণ হচ্ছে এইটা। এই বাচ্চার জন্যই কিন্তু ওই সমস্ত জামা টামা কেনা হয়েছিল বন্ধুরা, শুধুমাত্র কিষাণুর নাম করে ওই জামাগুলো আমাদের সামনে দেখানো হয়েছিল কন্টেন্ট হিসেবে, এছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। সেদিনকার সেই বাচ্চার গলার আওয়াজ আর আজকের বাচ্চার গলার আওয়াজ কিন্তু সেম। তাহলে এবার তোমরা বলো তো, একটা বাচ্চা যদি ফ্ল্যাটের কোনো নিমন্ত্রিত, এখানে তোমরা অনেকে বলতে পারো যে তারই বাচ্চা, ফ্ল্যাটে যারা আছে বিল্ডিংটায় তো তাদেরও তো কোনো বাচ্চা নিমন্ত্রণ থাকতেই পারে, মানে সেই ফ্ল্যাটে না, পুরো একদম শুরুয়াত থেকে, মানে পুজো আরম্ভ হয়নি তখন থেকে একদম কিন্তু কোনো বিল্ডিংয়ের প্রথম দিন সেই মানুষগুলো গেছে, ওই প্রথম থেকে কিন্তু কোনো বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা তার বাচ্চাকে ওই রকম একা দেবে না, বা তারাও কিন্তু এসে ওই সকাল থেকে বসে থাকবে না। তারা আসবে, পুজো দেখবে, প্রসাদ খাবে, মানে প্রসাদ গ্রহণ করবে, তারপরে কিন্তু তৎক্ষণাৎ চলে যাবে। কিন্তু এখানে ওই বাচ্চাটা সারাটা দিন ছিল, এবং যেই কারণে
অনেক জায়গায় এই বাচ্চার গলার আওয়াজ পাওয়া গেছে, তার সাথে তার মায়ের গলার আওয়াজ পাওয়া গেছে, এবং সেটা কেউ নয়, সেটা হচ্ছে ফোগলার বৌদি। এমনকি এটাও তোমাদের সামনে আমি বলতে পারি যে ওই বাচ্চাটা বাঁশি বাজাচ্ছিল, তোমরা দেখবে ওই ভিডিওর মধ্যে অনেকাংশে একটা বাঁশি বাজাবার আওয়াজ পাওয়া যাচ্ছিল। সেই বাঁশিটা কে বাজাচ্ছিল? ওদের বাড়িতে আমরা ভিডিওর মধ্যে যেটুকুনি দেখতে পেয়েছি, ওর বৌদি, ওর দাদা, ওর মা এবং ওই ভাইটা, এবং ওই পাশের বাড়ির কাকিমা না কে ওটা বলে, এবং ওর মেয়েটাকে যদিও পরে দেখা গেছে, আগেতে নয়। তো সেখানে বাঁশি বাজাবার বয়স কিন্তু কারোরই নয়। আর বাচ্চা ছেলেটার যদি বাঁশি বাজাবার বয়স হয়ে থাকে সেটা আমরা দেখতে পেতাম, কারণ বাচ্চা ছেলেটাকে কিন্তু যথেষ্ট দেখানো হয়েছে, মানে এই পাশের বাড়ির যে কাকিমার ছেলেটার কথা বলছি। কিন্তু না, যে আমি যে বাচ্চাটার কথা বলছি পুরো কিষাণুর মতো এজ হবে, আর কিষাণুর মতোই কিন্তু গলার আওয়াজ। তাহলে তাকে, একটা তো বাচ্চা, তাকে কেন দেখানো হলো না? একটা বাচ্চাকে দেখানো হলে নিশ্চয়ই আমরা সেই নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতাম না। একটা বাচ্চাকেও কিন্তু আমাদের সামনে দেখানো হলো না। এটাই হচ্ছে আসল কারণ যে বাচ্চাকে দেখানো হলো না। এটাই আসল কারণ যে ওই ফ্ল্যাটে ওই ঘোনা থেকে কিন্তু অনেকেই শ্বশুরবাড়ির উপস্থিত ছিল, শাশুড়ি ছিল, যা বাসুরিরা ছিল, সবাই প্রসাদ গ্রহণ করেছে, একটু হেল্প করেছে, তারপরে কিনা বাড়ি গেছে। আরো একটা জায়গায় তোমাদেরকে আরো একটা প্রমাণ দিচ্ছি, টাইম মেনশন করে 12 মিনিট 52 সেকেন্ডে ও বলছিল যে ওর সাথে আজকে রাতে কে কে থাকবে, মা থাকবে, বৌদি থাকবে এবং ও থাকবে। যেহেতু পুজোর পর 3 দিন থাকতে হয়, তো ওরা 3 জন আজকে রাতে থাকবে। সেই সময় কিন্তু কেউ একজন আসছি বা মানে এরকম কিছু একটা কথা বলছে, ও কিন্তু এইভাবে ঘাটটা বেঁকালো। আচ্ছা, তাকে মুখ দিয়ে কথাটা বললে কি হতো? ক্যামেরার মধ্যে দেখানো যাবে না, ঠিক আছে, অপরপক্ষের মানুষটি ক্যামেরার মধ্যে আসবে না, ঠিক আছে, যে সে এলে তাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে পারি, কিন্তু একটা গলার আওয়াজ, সেটা এলে কি হবে? সেটা এলে কি হবে? কিন্তু ও গলার আওয়াজটাকেও তাকে করতে পুরো বারণ করে দিয়েছে। তার মানে যারা এসছে তাদেরকে দেখাবে না, এবং তাদেরকে এই বিষয়টা তারা পুরোপুরি জানে যে দেখালে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, যেই কারণে তাদের আগেভাগেই কিন্তু বলে দিয়েছে যে তোমাদেরকে আমি ক্যামেরার মধ্যে আনবো না। তাই ঘাড় বেঁকিয়ে সে ওদিক থেকে বললো যে আসছি, ও কিন্তু বললো আসছি। তোমরা 12 মিনিট 52 সেকেন্ডে যাবে, দেখবে কিন্তু ওখানে গামলা কিন্তু ঘাড় বেঁকিয়ে এই কথাটা বলছে। তাহলে এই যে বারংবার আমাদের সামনে এক একটা অংশে আমরা দেখতে পাচ্ছি যে গামলার ভিডিওতেই অনেক খুঁত এমন রেখে দিয়েছে, যেগুলো শুনলে বা আমরা ভালোভাবে ভিডিওটা বারংবার যদি দেখি বুঝতে পারবো যে ওই ভিডিওর মধ্যেই অনেক ক্লু কিন্তু আছে, যেগুলো গামলা হয়তো এডিট করতে চেয়েও এডিট করতে পারেনি। ওইখানে কোনো মাইক বাস ছিল না যে মিউজিক দিতে হবে। শোনা গেলে কি শোনা যেত? পুজোর মন্ত্র, ঘন্টার আওয়াজ আর তোমার শঙ্খের আওয়াজ। কোনো খারাপ জিনিস তো নয়। তাহলে মিউজিক দেওয়ার এমন কি প্রয়োজন পড়লো? যেই মেয়েটা মিউজিক দেওয়া পরে ভয়েস ওভার দেওয়া পছন্দই করে না, সেই মেয়েটা আজকের ভিডিওতে এত সুন্দরভাবে অনেকটা জায়গা জুড়ে মিউজিক কি কারণে দিল? কারণ কি, ওখানে যারা কথা বলছিল তাদের গলার ভয়েসগুলো অনেকাংশে বেশি বোঝা যাচ্ছিল। এখানে শুধুমাত্র বাচ্চা বলে ও এখানটাকে কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু এই বাচ্চাটা যে সেই বাচ্চা যে কিনা ওই ফোগলার কাকার ছেলের বিয়েতে গামলা যখন যাচ্ছিল, তখন যখন বলে উঠছিল মা মা বলে একটা কথা, তখন সবাই বলেছিল ওটা সন্দীপ আর কিষাণু। তো সেই ছেলেটাই কিন্তু এই ছেলেটা, বন্ধুরা। তাহলে এবার তোমরাই ভেবে দেখো, যেখানে বাবা উপস্থিত নেই, যেখানে ঠাম্মি উপস্থিত নেই, অথচ ভিডিওর একাংশে আমরা শুনতে পারলাম না যে ওর তরফ থেকে জানো তো পুজো তো হয়ে গেল, কিন্তু বাবা আর ঠাম্মির জন্য মনটা খারাপ লাগছে, বাবার জন্য প্রসাদটা তুলে রেখে দিচ্ছি। এই কথাগুলো কি তোমরা ভিডিওর কোনো অংশ শুনতে পেয়েছো? সত্যি কি মানে কিছু যে এই যে টাইটেল থাম্বনেলগুলো দেয়, শুধুমাত্র কি দেয়া থাকাতেই সমস্ত দায়িত্ব কর্তব্য পালন হয়ে যায়? যারা এই কথাটা বলে যে শুধু দিলেই দায়িত্ব কর্তব্য পালন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি না, সেটাতেই সব হয় না। কিন্তু এই যে আজকের ভিডিওতে একটিবারও তার মুখ থেকে তার বাবা সম্পর্কে একটা কথাও যে আমরা শুনতে পেলাম না, এটা কি একটা ভদ্র পরিবারের বন্ডিং এর পরিচয়? সেটা তোমরা বলবে। প্রতিনিয়ত কিষাণুর নাম আমরা শুনতে পাচ্ছি তার ভিডিওতে, এমনটা নয় যে কিষাণুর নাম আমরা শুনতে পাচ্ছি না। একটা মানে প্রমোট হচ্ছে, একটা প্রমোশনাল অ্যাড করছে, তাতেও কিন্তু কিষাণুর নাম, ইংলিশ মিডিয়ামে পড়াবো, এই করাবো ওই করাবো। তাহলে আজকের পুজোর দিনে কিষাণুর নামটা কেন আমরা শুনতে পেলাম না? বিপত্তায়নের ব্রত কার জন্য করলো? কিষাণুর জন্য। অথচ আমি বলেছিলাম, এখানে আমাকে একজন কমেন্টস করেছিল 3 দিন হয়ে গেল এখনো তো বাচ্চা কই এলো না। না, আমি ওটা বলেছিলাম যে ওই যে হাতে ধাগাটা পড়েছিল তো 3 দিন পরে, তাহলে 3 দিনের মধ্যে নিশ্চয়ই কিষাণু আসছে। তাইও বললো বিপত্তায়নের ব্রতটা কিষাণুর জন্যই করেছে, মানে একটা ধাগা। তাহলে আজকের ভিডিওতে বাচ্চার নাম কেন একবার আমরা শুনতে পেলাম না? কেন আমরা বুঝতে পারলাম না? জানো তো, আজকে ও যদি আসতো এত লোকজন দেখে ও খুব খুশি হতো। কোনো একটা কথা আমরা কেন শুনতে পেলাম না? কেন জানতে পারলাম না? এবার তোমরা ভেবে দেখো তো যে কন্ট্রোভার্সিটা কে করতে চাইছে। ও যে যেদিন বাচ্চার নামগুলো দেয় সেই দিন ওর কোনো কন্টেন্ট থাকে না, যেই কারণে বাচ্চার নাম, স্বামীর নাম, এর নাম, ওর নাম ও করে কিন্তু ভিডিও দেয়। একটা ব্লগার এগুলো কি মানায়? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো করতেই পারি, তাই না? আর এমন তো নয় যে আমরা বানিয়ে কিছু করছি, যেটা দেখছি সেটা নিয়ে বলছি। কিন্তু গামলা
বাবার প্রতি দায়িত্ব কর্তব্য এত যে বাবার ফোন খারাপ হয়ে গেছে, বাবা আসতে পারলো না, অথচ মেয়ে ফ্ল্যাটে কিন্তু প্রবেশ করে গেল। বাবার কোনো আতাপাতাই নেই সেই ফ্ল্যাটে, মানে যেদিন থেকে কিনেছে, কেনার পরে গোছানো গাছানো, পরিষ্কার করা, পুজো, লোকজন আসা, মানে একটা বাবার কত দায়িত্ব থাকে, সেখানে কিন্তু বাবা কোনো দায়িত্ব কর্তব্যই পালন করলো না। এমনকি মা, সেও কিন্তু কোনো দায়িত্ব কর্তব্য সেভাবে পালন করেনি। আরও একটা জিনিস তোমাদেরকে এখানে না বললে নয় বন্ধুরা, যেটা খুবই দৃষ্টিকটু, পুরো পুজোটার মধ্যে তার মাকে কোনো অংশ তোমরা একটা শাড়ি পরতে দেখেছো? গামলা পরে আছে, গামলার পাশের বাড়ি থেকে যে এসছে ও কিন্তু পরে আছে, বৌদি তো শাড়ি পরে, এই চুড়িদার পরে আছে, একটা চুড়িদার না কুর্তি, যাই হোক। কেন বলো তো? শাশুড়ি নাইটি পরে আছে, বৌমাকে কি করে বলবে শাড়ি পরার জন্য? আর বৌমার ইচ্ছাও হয়নি শাড়িটা পরার জন্য, যেই কারণে শাশুড়ি তো সম্পূর্ণ টাইমটা নাইটিই পরে রইলো। যখন অন্তত পুজো হচ্ছিল তখন তো অন্তত নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরার প্রয়োজন ছিল, কিন্তু না। আর এই জিনিসটাই যদি সন্দীপদাদের বাড়িতে সন্দীপদার মা করতো, তাহলে এই জলনবুড়ি তথা কিছু মানুষ আছে একদম ঝাঁপিয়ে কিন্তু তাদের উপর পড়তো। তাহলে তারা যদি বিনা কারণে সন্দীপদার উপর মানে ঝাঁপাতে পারে, আমরা কেন পয়েন্ট থাকা সত্ত্বেও এই গামলাকে নিয়ে বলবো না? তোমরা বলো তো, যে ওর মা কি পারতো না আজকে পুজোর দিনটা অন্তত একটু শাড়ি পরে বসে থাকতে? মেয়ে এদিকে পুজোর যে মানে তোমার আরতিগুলো হয়, পঞ্চপ্রদীপের যে তাপ নিতে হয় আমাদের, মেয়ে ওটা নিয়ে আসছে, এদিকে দেখছি মা চায়ের কাপ নিয়ে বসে আছে। মেয়ে সারাদিন উপোস করে আছে, মা কি করে চায়ের পর চা খাচ্ছে গো? তার আগেই দেখেছিলাম যে জলখাবার খেয়েছে, মা খেয়েছে, বৌদি খেয়েছে, এবং ওই পাশের বাড়ির ওই দিদিটা খেয়েছে, দিদি না কাকিমা যাই হোক, জলখাবারটা খেয়েছে। তারপর দেখলাম মেয়ে আরতি নিয়ে আসছে, তখন চা খাচ্ছে। যখন আমাদের বাড়িতে পুজো হয় বা অন্যান্য বাড়িতেও দেখবে মেয়েরা উপোস করে থাকলে মায়েরাও কিন্তু থাকে যে মেয়ে উপোস করেছে, চলো আমিও থাকি। কিন্তু এখানে দেখলাম যে মেয়ে উপোস করে আছে, মা একবার লুচি ফুচি খেয়ে নিয়েছে, তারপর আবারও চায়ের কাপ নিয়ে বসে আছে। শরীর খারাপ কিন্তু খাওয়ার মুখটা তো বন্ধ না। আমি খাওয়ার নিয়ে এখানে কোনো খারাপ কথা বলছি না, কিন্তু মেয়ের দিকে পুজো হচ্ছে, সেখানে একটা শাড়ি তো অন্তত ম্যাচিং কিছু করুক না করুক, একটা শাড়ি পরে এসে তো অন্তত আঁচলটা দিয়ে তো পাশে বসতে পারতো। যেমন বৌদি বসেছিল যখন ব্রত পড়ছিল, গামলা পাশের বাড়ির ওই কাকি দিদিটা পড়েছিল, বসেছিল, গামলার মা পারতো না? না, বুঝতে পারছো তাহলে? ওর মা শরীর এত অসুস্থ, ওর মা কাজকর্ম করতে পারছে না, একটা শাড়ি পরতে পারছে না, অথচ রাত 2টোর সময় মেয়ের ফ্ল্যাট থেকে নিচের রিলস বানিয়ে, মানে নিচের দৃশ্য রিলস বানিয়ে আমাদের সামনে কিন্তু আপলোড করতে পারছে। কারণ কি? ওদের বাড়ির প্রতিটা মেম্বার্সের মধ্যে কিন্তু একটা পয়সার খিদে কাজ করছে, যেই পয়সার খিদের জন্যই কিন্তু ওদের এই মনোমালিন্যগুলো হচ্ছে বন্ধুরা। তো আমি যে বললাম 2 মিনিট 33 সেকেন্ডে বাচ্চার গলা পাওয়া গেছে, এই জায়গাটা তোমরা কে কে আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিওতে দেখা করছি, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।